চাকুরি হলো দাসত্ব, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে উদ্যোক্তা। এই লাইনটি বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি মনে করেন যে চাকরি করলেই দাসত্বের ন্যায় হয়ে যাবে জীবনযাপন। তাই তিনি বলেছেন জীবনে মাথা উঁচু করে বাঁচতে হলে কোনো কিছুর উদ্যোগ নিতে হবেন। সমবিরোধী ছাত্র আন্দোলনের দরুন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এবং দেশত্যাগের পর ডক্টর মোহাম্মদকে দেশের প্রধান হিসাবে সামনে আনা হয়েছে। এই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন 28 জুন 1940 সালে চট্টগ্রামে। 9 ভাইয়ের মধ্যে তৃতীয় মুহাম্মদ ইউনুস। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিশাল মেধার অধিকারী। ছোটবেলায় তিনি তার শিক্ষা জীবন শুরু করেন লামবাজার স্কুলে এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করে সেই সময় তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। ডক্টর মুহাম্মদ ইউনুস, যিনি মাইক্রোফাইন্যান্সের জনক হিসাবে বাংলাদেশে পরিচিত। তিনি 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং যার মাধ্যমে দরিদ্র মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ প্রদান করেন। ইউনুসের এই উদ্যোগ শুধু বাংলায় নয়, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এক বৈপ্লবিক সূচনা ঘটায়। তিনি বিশ্বাস করেন দরিদ্রতা একটি রাষ্ট্রীয় সমস্যা, সমাধান করা অত্যন্ত জরুরি ব্যাপার এবং তা সম্ভব। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য তার নানা রকম কার্য করে থাকেন। মুহাম্মদ ইউনুসের চিন্তা ও কাজ আজও নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা। তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় কিভাবে সমাজের জন্য নতুন সমাধান, কি উপায় খুঁজে বের করতে হয়। ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন।